আসসালামু আলাইকুম। এটা হচ্ছে একটা নন ফ্রস্ট রেফ্রিজারেটর ইনভার্টার সিস্টেম। এটার প্রবলেম হচ্ছে ঠান্ডা হয় না এবং প্রচুর পরিমাণে বরফ জমে। তো ঠান্ডা না হওয়ার একটা কারণ আর বরফ জমারও আর একটা কারণ। ঠান্ডা অনেক সময় দেখবেন অতিরিক্ত বরফ জমলে ঠান্ডা হতে পারে না। অনেক সময় দেখবেন বাতাসে রাস্তাগুলো বন্ধ হয়ে যায়, বা অনেক সময় বরফ হওয়ার ফলে আপনার ফ্যান দেখা যায় আটকিয়ে যায়, ওই ক্ষেত্রেও আপনার ঠান্ডা ঠিক মতন হয় না। আর এই যে দেখছেন যে বরফগুলো অনেকটাই মোটা হয়ে বরফ হয়ে আছে, বেশি বরফ জমার ফলে এখানে যে ফ্যানটা আছে কুলিং ফ্যান, এটা ডিসি ভোল্টের ফ্যান এবং ইনভার্টার সিস্টেম রেফ্রিজারেটর। তো এটার প্রবলেম হচ্ছে বরফ জমে এবং ঠান্ডাও ঠিক মতন হয় না। তো এটা ঠান্ডাটা হয় না, ফ্যানটা চলতে পারে না, এই ক্ষেত্রে ঠান্ডাটা হয় না। আবার বরফ জমে আছে, ওই ক্ষেত্রেও আপনার ঠান্ডাটা হয় না। তো ফ্যান অনেক সময় দেখবেন যদি ফ্যান আপনার না ঘুরতে পারে ঠান্ডাটা হবে না। আর যেটা বরফ জমে আছে দেখছেন, এটা বরফটা জমার কথা না। এটা অনেক সময় যদি সেন্সর, যে ডিফ্রস্টিং সেন্সর বলে, যেহেতু এটা ইলেকট্রনিক সিস্টেম রেফ্রিজারেটর এবং ইনভার্টার, আর বিশেষ করে ইনভার্টার ফ্রিজগুলোতে এরকমটা হয়ে থাকে। অনেক সময় ইনভার্টার ফ্রিজে দেখবেন সেন্সর যদি ঠিক মতন কাজ না করে, ওই ক্ষেত্রে এরকম বরফ হয়ে যাবে। তো বরফগুলো অনেকটাই মোটা, তাই এটা বরফ জমার ফলে ফ্যানটাও ঠিক মতন চলছিল না। এখন এটাকে, যেহেতু এটা আপনার ফ্যানটা চলছে না এবং বরফ জমা, এখানে বরফটা জমে শুধুমাত্র ডিফ্রস্টিং যে সেন্সর বলে বা ডিফ্রস্ট থার্মোস্ট্যাটও বলে, ওই ক্ষেত্রে হয় না। ওইটা যদি ঠিক মতন কাজ না করে, ক্ষেত্রে ঠান্ডাটা হয় না এবং বরফটা জমে যায়। তো আপনারা যদি দেখেন, এটা প্রথমবারের মতন আপনারা ফ্রিজের যে বরফগুলো আছে এগুলো সম্পূর্ণ পরিষ্কার করে নিতে পারেন, করে আপনারা ফ্রিজটাকে চালিয়ে দিতে পারেন। তো আশা করা যায় অনেক সময় হয়ে যায়। যদি দেখেন যে ঠান্ডা ঠিক মতন হচ্ছে বা 15 দিন 1 মাস এরকম ভালোই ঠান্ডা হচ্ছে, তাহলে আপনারা চালিয়ে নিতে পারেন। আর যদি দেখেন যে না, কিছুদিনের ভিতরে আবার সেম বরফ জমে যাচ্ছে, তো অবশ্যই আপনারা যে ডিফ্রস্টিং সেন্সর বা ডিফ্রস্ট থার্মোস্ট্যাট বলে, ওইটাও চেঞ্জ করে নিতে পারেন। ডিফ্রস্ট থার্মোস্ট্যাট বলতে এখানে যে হলুদ তারের দেখবেন যে সেন্সরটা দেখাবো, এই সেন্সরটাই আপনারা চেঞ্জ করে দিবেন। তো আমি এটাকে মোটামুটি বরফগুলোকে ক্লিন করে নিয়েছি। আর দেখতেই পাচ্ছেন যে বরফগুলো খুব মোটা হয়ে আছে সাইডে, এবং কভারের ভিতরে বরফগুলো জমে আছে। তো এইগুলো আপনারা চাইলে আবার এরকমও করতে পারেন যে একদিন বন্ধ করে রাখতে পারেন। আর এইগুলো হচ্ছে যে বালতিতে যে বরফগুলো দেখছেন, এই সম্পূর্ণ বরফগুলো এটার ভিতরে হয়েছে। তো এই বরফগুলো একদিনে জমেনি, অনেক দিন ধরেই এটা জমেছে। তো এটাকে আমি মোটামুটি ক্লিন করে নিয়েছি এবং এটাকে আমি ফিটিংস করে নিব। আর যেই সেন্সরটায় যে দেখছেন, এই হলুদ তারের এই সেন্সরটা, যদি এরকম বরফ জমে থাকে, এই সেন্সরটাকে আপনারা চেঞ্জ করে দিলে হয়ে যাবে। এটার একটা মান থাকে, ঠিক সঠিক মানে লাগাইতে হয়, আপনারা মাপ দিয়ে নেবেন। কারণ মান ছাড়া লাগাইলে ওই ক্ষেত্রে আবার দেখবেন মান বেশি হয়ে থাকলে আপনার ফিউজ কেটে যাবে। আপনার সঠিক মানের এটা ফিটিংস করতে হবে, কারণ মান অনুযায়ী যদি ছাড়া ফিটিংস করেন তো প্রবলেম একটা থেকে আরেকটা চলে যাবে। যদি দেখেন যে বারবার সেম বরফ জমে যায়, ওই ক্ষেত্রে আপনারা সেন্সরটা চেঞ্জ করে দিলে আশা করা যায় ইনশাল্লাহ হয়ে যাবে।
তো আমি এখন ওইটা চেঞ্জ করিনি, শুধু ফ্রিজের যে বরফগুলো আছে এগুলোকে পরিষ্কার করে দিয়েছি।